আমাদের দৃষ্টিতে নবী আমার এখনো আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন নবী আমার জিন্দা না মুর্দা? আওয়াজ দিয়ে বলেন নবী জিন্দা না মুর্দা? তাহলে ওই যে যারা বলে নবী আমার মাটির মানুষ, পচে গেছে, শেষ হয়ে গেছে, মাটির সঙ্গে মিশে গেছে, আমরা বলবো তোমাদের ইমানের সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? নবী আমার মরে নাই, নবী আমার শেষ হয় নাই, নবী ইন্তেকাল করেছে। কথা বলেন ঠিক কিনা? নবী এই জগৎ থেকে ওই জগতে গিয়েছে, কিন্তু অক্ষত অবস্থায় নবীর পাশে যায় সালাম দিলে নবী বলে আমি নিজ কানে সরি, আর দূর থেকে সালাম দিলে দরুদ পড়লে ফেরেশতারা আমার কানে এসে পৌঁছায় দেয়। কথা বলেন ঠিক কিনা? ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা সে শুনতে পারতেছে না। এইদিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আরিফ বিল্লাহ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি শায়েখকে দাওয়াত করলেন। হুজুর দেখেন মুখে একটা, মনের মধ্যে আরেকটা, এটাই তো মুনাফিক। কথা কোন ঠিক কিনা? সাথে যায় বলল, শায়েখ আপনি অনেক দূর থেকে এসেছেন, ইয়ামান থেকে, আপনার কবিতাগুলো আমার অন্তর একেবারে ধরে গেছে, খুব ভালো লেগেছে। আসলেই শয়তানি। আপনি আবু বকরের শানে কবিতা পড়েছেন, আমার ভালো লেগেছে। আপনি উমরের শানে কবিতা পড়েছেন, ভালো লেগেছে। এখন কি করবে তুমি? আমি আপনাকে আমার বাসায় নিয়ে যাব, আপনাকে আমি মেহমান বলল। সালমান শোনো, তুমি এই পারস্য রাজ্যের মধ্যে যাকে দেখবা সব মূর্তি পূজা করে, কিন্তু আমার নির্দেশ হলো, আমাদের নির্দেশ হলো তুমি এখন থেকে আর মূর্তি পূজা করতে পারবে না। সালমান বলে ফেললো, আমি ছোটকাল থেকেই এগুলো করি। হাদিসও আছে মুনাফিকের মদিনা ভালো লাগবে না। কথা বলেন, মুনাফিক কখনো মদিনায় থাকতে পারবে না, পারবে না। ওর শরীরে হয় রোগে ধরবে, না হয় মন ছটফট করবে, মদিনা ওরে গ্রাস করবে না, মদিনা ওরে জায়গা দেবে না। কথা বলেন ঠিক কিনা? অনেক প্রবীণ একজন আলেম। আমি যদি বলি মুরব্বী যারা আছেন যে আপনারা বড় না উনি বড়, কি বলবেন? এই যে সাদা দাড়িওয়ালা যারা আছেন, কি বলবেন আপনারা? আপনারা বলবেন উনি বড়। আর আমি যদি বলি আপনারা বড়, ঠিক কোনটা? কোনটা ঠিক বলেন? আপনারা বললেন উনি বড়, আমি বললাম আপনারাই বড়। এখন প্রশ্ন তো একটা, জবাবও একটা হবে। কথা বলেন ঠিক না? কিন্তু ঠিক দুইটাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাহাবীকে জিজ্ঞেস করেছিলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আল্লাহর নবীর সাহাবী, আপনি বড় নাকি নবী বড়? সে জবাব দিয়েছিল, হুয়া আকবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ। জুড়ে বলেন আল্লাহু আকবার। হাদিস শরীফের একটা শিরোনামকেও ভাই তোমরা অস্বীকার করো। কেন মনে এত কৃপণতা? মিলাদ শব্দটার সঙ্গে কেন এত বিরোধিতা? কেন মিলাদ কথাটা বললে তোমরা মুখটারে বাঁকা করে নাও রে ভাই? তাহলে তো হাদিস শরীফ পড়তেও তোমাদের সমস্যা হয়ে যাবে। সরাসরি হাদিসের ইবারত বলছি ভাই। আল্লাহ নবীর সাহাবী বলল কি, এই যে আমি বললাম মুরব্বীরা বলল হুজুর বড়, আমি বললাম মুরব্বীরা বড়, তাহলে ঠিক কোনটা? দুইটাই ঠিক। কথা বলে। এখন হয়তো প্রশ্ন করবেন যে দুইটা ঠিক হয় কেমনে? এমসিকিউ 4টা প্রশ্ন থাকে। কথা বলেন না? ঠিক হয় কয়টা? 4টার মধ্যে কি 4টাই ঠিক? কেউ কি বলবে দুইটা ঠিক? তাহলে এটা এমন এক প্রশ্ন, জবাব দুইটা দিয়েছেন, দুইটাই ঠিক। সেটা কিভাবে? বয়সের দিক থেকে ওই সাদা দাড়িওয়ালা মানুষগুলো হুজুরের চাইতে বড়, কিন্তু এলেম, আমল, বিদ্যা, বুদ্ধি, সম্মান, তাজিমের দিক থেকে আলেম বড়। কেন বড়? সে নবীর ওয়ারিস। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবীও এই প্রশ্নের জবাবটাই দিয়েছে, হুয়া আকবারু মিন্নি, নবী আমার চাইতে বড়, অনেক বড়, অনেক বড়, অনেক বড়। কারণ সাধারণ মানুষের সঙ্গে আমার নবীর কোনো তুলনা হতে পারে। এই জন্য সাহাবী বলছে হুয়া আকবারু, আমার চাইতে অনেক বড়, অনেক বড়। তবে মিলাদের দিক থেকে, জন্মের দিক থেকে আমি নবীর অনেক বড়। বুঝাইতে পারছি কথাটা? জন্মগত দিক থেকে হুজুরের চাইতে মুরব্বীরা বড়। কারণ জন্মের দিক থেকে 10 বছর, 15 বছর, 20 বছরের বড় আছে হুজুরের চাইতে এলাকায় লোক আছে না নাই? কিন্তু এমনি সিস্টেমগত বড় কেন? নবীর ওয়ারিস, আলেম। সম্মানের দিক থেকে ওনারা কি সাধারণ মানুষের চাইতে? সম্মানের দিক থেকে সাহাবীর চাইতে নবী বড় না ছোট? কথা বলেন, বড় না ছোট? তুলনাই হতে পারে না। কিন্তু মিলাদের দিক থেকে, জন্মগত দিক থেকে সবার একটা ডেট অফ বার্থ আছে না নাই?
কথা বলেন না কেন? এই যুগে আপনাদের জন্ম বৃত্তান্ত আছে না নাই? সাধারণ মানুষের আছে, আল্লাহর ওলিদের আছে, নবীদের আছে, পীর পয়গাম্বর যাই বলেন না কেন সবার আছে। একমাত্র একজনেরই কোনো ডেট অফ বার্থ নাই, তিনি হলেন কে? তিনি হলেন কে? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। একমাত্র একজন অল ইন অল পাওয়ারের মালিক, তিনি হলেন আল্লাহ। তিনি সারা আর যত মিয়া বলেন সবারই একটা জন্ম তারিখ আছে না নাই? সবার একটা সময় আছে না নাই? সবার একটা বয়সের হিসাব আছে না নাই? তাহলে কেন এই মূর্খতাটা আমরা করি যে না জন্ম বৃত্তান্ত নাই বা এটা বলা যাবে না? এগুলো হলো আমাদের ভুল, শুধু ভুল ব্যাখ্যা। জন্ম বৃত্তান্ত সবারই আছে, বলাও যাবে, কোনো সমস্যা। ঈসা নবীর জন্ম বৃত্তান্ত কোরআনে আছে না নাই? কথা কর না। কিভাবে তিনি বাবা সারা পৃথিবীতে আসলেন আল্লাহ কোরআনে বলতে একটুও লজ্জাবোধ করলেন না। আর কিছু ভাইরা এগুলো অতি মায়া দেখায়, মানে শালীনভাবে একটা ভদ্রভাবে একটা অভদ্র কথা শিখায়। সেটা কি? যে নবীজি কেমনে জন্ম হলো, কখন আসলো, কিভাবে। এটা তো লজ্জাজনক একটা ব্যাপার, এগুলো তো বলাটা ঠিক না। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমাদের কথা হলো ভাই, যে যাকে ভালোবাসে, যে যাকে ভালোবাসে, যার প্রতি যার মনের মহব্বত, তার আগাগোড়া সব কিছু জানতেই তার কাছে শুধু মনেই চায়, মনেই চায়, মনেই চায়। কথা কোন ঠিক কিনা? নবীরে আমার আল্লাহ এত ভালোবাসে, প্রত্যেকটা জায়গায় জায়গায় গেটের মধ্যে, আকাশের যতগুলো গেট আছে সব গেটের মধ্যে আমার নবীর নাম আমার আল্লাহ কুদরতিভাবে লিখে দিয়েছে। সব জায়গায় নবীর নাম লেখা আছে, আপনি অবাক লেগে যাবেন। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি আরেকটা কথা এনেছেন, যেটা আপনাদের কষ্ট হইতেছে ভাই, কষ্ট হইতেছে তো উঠা বসা করবেন না। আমার হুজুর আসতেছে, আসলেই আমি ছেড়ে দিব, আপনাদের কষ্ট লাঘব হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন একটু তাকবীর দেই তো, শয়তান দূর হোক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার নবীর চাইতে বয়সের দিক থেকে বড় সাহাবী ছিল কি ছিল না? হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নবীর চাইতে বড় না ছোট? কথা বলেন। নবীর চাইতে বয়সে বড়, সম্মানিত নবী বড়, আগেই বলে দিয়েছি। নবীর সঙ্গে কারোর কোনো তুলনা। জন্মগত দিক থেকে হাসান বিন সাবিত তিনি বলেন, আমি যখন মাত্র 7-8 বছরের শিশু, কতটুক? 7-8 বছরের শিশু, একদিন হঠাৎ করে দেখি, 7-8 বছরের শিশু, হঠাৎ করে একদিন ভোরে ঘুম থেকে আমি উঠি নাই, ওই চিৎকার শুনেই ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠে চিৎকার একটা শুনতেছি। কি চিৎকার? এক ইহুদি জোরে একেবারে গলা ডাকাইয়া বলতেছে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আপনি হিসাবটা মিলিয়ে নেবেন, যদিও আপনাদের কষ্ট হয় বুঝি, এরপরেও কথাগুলো কেন বলি রে ভাই, দুঃখে আমাদের অন্তর ফেটে যায়। যেই নবী আমার কান্ডারি, যেই নবীর সুপারিশে আমি জান্নাতি হব, যেই নবী আমার কি বলবো, আল্লাহর পরে যাকে আমরা ভালোবাসি তিনি হলেন রহমাতুল্লিল আলামিন, সেই নবীকে নিয়ে সমালোচনা, সেই নবীর একটু সম্মান বললে কেন কপালের চামড়া গুছ হবে ভাই? এই ঔষধটা আমরা এখন পর্যন্ত দিতে পারলাম না, খুব দুঃখ লাগে। রবিউল আউয়াল মাস আসলেই চেঁচামেচি শুরু হয়ে যায়, বিরোধিতা, বিরোধিতা, বিরোধিতা। তবে আল্লাহর শুকরিয়া এবার খুব কম হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি যখন 7-8 বছরের শিশু, একদিন হঠাৎ ভোরবেলা একটা চিৎকার শুনতেছি, ইহুদি বলতেছে সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তাহলে সর্বনাশ কার কাছে? খুব খেয়াল করবেন, কথাগুলো মেলাবেন। ইহুদি বলতেছে সর্বনাশ হয়ে গেছে, চতুর্দিক থেকে লোক আসলো। ঘুম থেকে উঠেই যদি একজনের চিৎকার আপনি শোনেন, তাহলে আপনিও তো চতুর্দিক থেকে যাবেন সেখানে। লোকজন উপস্থিত হয়ে গেল, চিৎকার শোনার পরে সবাই ইহুদির বাড়ি ঘেরাও করেছে। কি রে, ঘুম থেকেই উঠতে পারলাম না, এত জোরে চিৎকার তুমি কেন দিয়েছ, কেন চিল্লাচিল্লি করো? তখন বলে, শোনো, এতদিন থেকে আমি কিতাব পড়েছি, আর প্রত্যেক দিন আকাশের দিকে আমি তাকাইছি, প্রত্যেক দিন কিতাব পড়েছি। কিতাব কি পড়েছ? আমাদের কিতাবের মধ্যে লেখা দেখেছি, এই কণারে
এই সাইজের ঠিক এই সময়ে একটা তারকা যখন আকাশে উদয় হবে, ওই তারটা উদয় হওয়া মাত্রই বুঝে নিবে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসে গেছে। প্রত্যেক দিন কিতাবটা পড়ি আর আমি আকাশের দিকে তাকাই। আজকে যখন তাকাইছি, তাকানো মাত্র দেখি ঝলঝল ঝলঝল করতেছে আকাশের ওই সীমানা, ওই তারকাটা। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার আর বুঝার বাকি নাই যে মুহাম্মদের জন্ম হয়ে গেছে, পৃথিবীতে তিনি এসে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজির চাচা আবু তালেব তিনি বলেন, আমি কাবার নির্মাণের মেরামতের কাজে নিয়োজিত ছিলাম। একটা রাত্রে হঠাৎ করে দেখি গভীর রাতে, মানে যেই টাইমে আমার নবী দুনিয়াতে আসার সময় হয়ে গেছে, এসে গেছে, কাবা শরীফ মনে হয় যেন চার কোণার থেকে চারটা পা বেরিয়ে গেছে, সামনে উপর হয়ে একটু একটু হেঁটে মাকামে ইব্রাহিমের দিকে সিজদা দিতেছে। কোন দিকে? মাকামে ইব্রাহিম। অনেকেই হয়তো দেখেছেন, এটা এমন একটা পাথর, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ তার পায়ের ছাপটা এই পাথরের মধ্যে এখনো বিদ্যমান। আল্লাহর মেহেরবানি ভাই, এই চোখ দিয়ে দেখে এসেছি। একটা কাচের জালি দিয়ে আবদ্ধ করে, এক সময় মানুষের সৌভাগ্য হতো ওই পাথরের উপর দাঁড়িয়ে নামাজ আদায় করা। ওই পাথরের উপরে ইব্রাহিম নবীর পায়ের স্মৃতি এখনো বিদ্যমান। এখন গেলে বাহির থেকে গ্লাসের ফাঁক দিয়ে শুধু দেখা যায়, কিন্তু টাচ করা যায় না, ওই সিস্টেম শেষ। কারণ দিনে দিনে যখন মানুষের ভিড় বাড়তে থাকলো, তৎকালীন ওলামায়ে কেরাম একটা সিদ্ধান্ত নিল যে এই পাথর এখন আর খালি রাখা যাবে না, এটার মধ্যে নামাজ আদায় করতে যাইয়া যখন আয়াত নাজিল হয়ে গেছে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, মানুষের ভিড় লেগে যায় তো ওখানে নামাজ আদায় করার জন্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই পাথরটা কেন, এই গর্তটা আপনারা অনেকেই জানেন, তাও সংক্ষেপে কথাটা মনে আসছে বলে দিই। এই পাথরের উপরে যখন বাবা ইব্রাহিম পা রেখে কাবা ঘর নির্মাণ করেছিল, পাথর আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছিল, আল্লাহ তুমি আমি পাথরকে নরম করে দাও, ইব্রাহিমের পায়ের স্মৃতিটা আমি যেন ধরে রাখতে পারি। সুবহানাল্লাহ বলেন। এত বড় একটা মহৎ কাজ তুমি আমাকে দিয়ে করাইলা, কি একটা স্বয়ংক্রিয় লিফটের কাজ করেছে এই পাথর রে ভাই। এখন যদি 2 তলা 3 তলা 5 তলা 10 তলা 26 তলা বিল্ডিংয়ে আপনি ওঠেন, লিফটের মাধ্যমে উঠতে হয়, সিঁড়ি দিয়ে ওঠেন, আরও যত উপরে লিফটের মাধ্যমে যেতে হয়। এই পাথরটাকে আমার আল্লাহ এমন একটা কুদরতি পাথর বেহেশত থেকে পাঠিয়ে দিয়েছিলেন। পাথরকে আল্লাহ অর্ডার করেছিলেন, যখন ইব্রাহিমের নিচে নামতে হবে তুমি নিচে নামবে, আবার যখন উপরে উঠতে হবে তুমি উপরে উঠে যাবে। এত বড় কাজ করার পরও আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আর বাবা ইব্রাহিমের পায়ের চিহ্নটা সেই পাথরের মধ্যে এখনো বিদ্যমান। মক্কার জমিনের একজন শায়েখ তাহের কুর্দি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আমি বহু দিক থেকে ফলো করে দেখেছি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ এবং বাবা ইব্রাহিমের পায়ের ছাপ, দুইটার মধ্যে হুবহু মিল রয়েছে, কোনো তফাৎ নাই দুইটার মাঝখানে, একেবারে হুবহু এক। ওই মাকামে ইব্রাহিমের দিকে তাকানো আর আমার নবীর পায়ের ছাপের দিকে তাকানো মনে হয় যেন এক। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই মাকামে ইব্রাহিমের দিকে কাবা ঘরটা নুয়ে পড়েছে। কে বলতেছে? নবীজির চাচা আবু তালেব। আমি ওই রাত্রে কাবা মেরামতের কাজে নিয়োজিত ছিলাম। হঠাৎ করে দেখি এরকম নড়াচড়া করতেছি, কি ব্যাপার? আবার একটু পরেই দেখি জায়গা মতো কাবা শরীফ যেখানে সেখানে স্টিল হয়ে গেল। কিন্তু স্টিল হওয়ার পরে এক মজার কাহিনী, ভিতর থেকে আওয়াজ আসতেছে আল্লাহু আকবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ কোথা থেকে আসতেছে? কাবা ঘর থেকে আওয়াজ আসতেছে আল্লাহু আকবার, আল্লাহ বড়। তারপর ওই রবের প্রশংসা করি যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে কাবা ঘর থেকে আরেকটা আওয়াজ আসলো, ওই মুহাম্মদের রবের প্রশংসা করি যিনি আজকে আমাকে বহু ধরনের শিরক মূর্তি পূজা থেকে আমাকে হেফাজত করেছে।
আপনারা জানেন 360টা মূর্তি দেবদেবী ওই কাবা ঘরের মধ্যেও এক সময়ে ছিল। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের সাথে সাথে সবচেয়ে যে বড় মূর্তি যেটা হুবল টাস করে পড়ে ভেঙে গেল, একটার পর একটা সব ভেঙে ফিনিশ হয়ে গেল। আল্লাহ পাকের কুদরতি ভাবে কাবা ঘর ওটাই শুকরিয়া করে বলল, গো আল্লাহ আপনার প্রশংসা, আপনি তো মুহাম্মদের রব, আজকে আমাকে বহুদিন পরে মূর্তি থেকে আমাকে পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু তালিব বলে, এই খবর শোনা মাত্র আমি দৌড়াইয়া চলে গেলাম, আমার ভাইয়ের বাড়িতে যাইয়া খবর শুনি আমার ভাবির ঘর থেকে একখানা ফুটফুটে চাঁদের মতো সন্তান পৃথিবীতে আল্লাহ পাঠাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই সন্তান রহমত না গজব? আওয়াজ দিয়ে বলেন রহমত না গজব? যদি মা হালিমার কাছ থেকে আমরা তথ্য নেই তাহলে দেখব প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আমার নবী শুধু রহমত রহমত রহমত। জোরে বলেন আল্লাহু আকবার। চাচা সম্মানিত হাজরিন, আবু তালিব বর্ণনা দিতে যায় একদিন বলেছে যে এই ভাতিজার মধ্যে কি বরকত দেখো। অনেক সময় আবু তালিবের যে সন্তান যারা ছিল ওদেরকে নিয়ে আমার নবীজিকে নিয়ে আবু তালিব একসঙ্গে খানা দানা খাইতো। খাইতে যাইয়া একদিন দেখে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখে, হঠাৎ করে একদিন নবীজি ওই খানার অনুষ্ঠানে নাই, মানে একসঙ্গে যে খাইতেছে আবু তালিবের সন্তানগণ এবং আমার নবী, একদিন ওই খাবারের আয়োজনের সময় আমার নবী সেখানে নাই উপস্থিত। এত আয়োজন, এত খানা পিনা, এরপরে সবাই বলতেছে খানা খাইয়া তৃপ্তি পাইলাম না। সুবহানাল্লাহ বলে। আমার নবীর মধ্যে কি বরকত রে ভাই। সব সন্তানেরাই বলল আরো দেও আরো দেও আরো দেও, আমি আরো খাবো আরো খাবো, তৃপ্তি মিটাইতে পারে না। পাতিলের মধ্যে খবর নিয়ে দেখে আর কোনো খাবারও নাই। কি ব্যাপার, প্রতিদিনের মতোই তো আজকেও পাক করা হয়েছে। আবু তালেব বলে, এই যে কাহিনী একটা ঘটেছে এটা তোমরা জানো না, আমি জানি। আমার ভাতিজা মুহাম্মদ আজকে এই খানার অনুষ্ঠানে নাই। পরীক্ষামূলকভাবে পরের দিন আবার যখন খানা পাক করা হলো, আবু তালিব ভাতিজাকে আগে খাবার দিয়ে বললেন, বিবিরে বললেন, বিবিরে আমার ভাতিজা আগে প্লেটে তারে খাবার দাও। এরপরে সবার কাছে খাবার দেওয়া হলো। আল্লাহর কসম করে বলি রে ভাই, আমার নবীর মধ্যে কি বরকত, কি রহমত। আবু তালেব বলে, অন্যান্য দিনের তুলনায় খাবার তো একই সমান, কিন্তু আজকের খাবারে এত বরকত হয়েছে, সব সন্তানাদি খানা খাওয়ার পরে যেমন খাবার তেমনই রয়ে গেছে, যেমন খাবার তেমনই রয়ে গেছে। নবী আমার রহমত না গজব? আমাদের সভাপতি সাহেব হুজুর বলেছে, এই মিলাদুন নবীর যে কি বরকত, এটা যে আল্লাহর কাছে কি কবুল হয়ে গেছে যার বহু প্রমাণ আছে। আমি নিজেও দেখেছি রে ভাই। আমার এলাকায় আজ থেকে 12 বছর আগে আমি মিলাদুন নবীর মাহফিল শুরু করেছিলাম। শুরুতে রাস্তাঘাটে বাজারে পরের দিন যেখানে বাইর হইতাম খালি আমি ধরাশায়ী হইতাম। কিছু কিছু হুজুররা আমাকে ধরে ফেলতো। আল্লাহর মেহেরবানি এখন এমন হয়ে গেছে, লক্ষ টাকার উপরে খরচ হয়, একেবারে স্বতঃস্ফূর্তভাবে শত শত মানুষ আজকের ওই মাহফিলটাকে সাহায্য করে। সবচাইতে মজার কাহিনী, এই বছর একজন ব্যক্তি আমার এসে বলতেছে, হুজুর আমি 5,000 টাকা আপনার মাহফিলে দিলাম। আলহামদুলিল্লাহ বলে। আমি বললাম, ডাইরেক্ট কেউ 5 টাকাও দেয়, 50 টাকা, 500 টাকা, আপনি 5,000 টাকা দেওয়ার কারণ? গত বছর এই মাহফিল থেকে যাওয়ার সময় আমি নিয়ত করেছিলাম, আল্লাহ আমার ছেলেরে যদি ভালো একটা চাকরি দেয়, ওই চাকরির প্রথম মাসের বেতন থেকে 5,000 টাকা এই মাহফিলে আমি দিব। সুবহানাল্লাহ বলেন। এখন এই মিলাদুন নবীর উপরে, এই মাহফিলের উপরে মানুষ মানত করতেও শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আরে নবী আমার যেখানে বরকত, কথা বলেন, বরকত। নবী যেখানে আছে বরকত সেখানে, নবীর আলোচনা যেখানে আছে বরকত সেখানে আছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো ধরে রাখার দরকার আছে না নাই? জীবন কামড় দিয়ে হলেও, মরণ কামড় দিয়ে হলে এগুলো ধরে রাখবেন, বরকত আপনিও পাবেন, এলাকাবাসীও পাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই মাহফিল গুনাতে কোনো স্বার্থ থাকে না।
কোনো মসজিদের স্বার্থ নাই, কোনো মাদ্রাসার স্বার্থ নাই, কোনো হুজুরের পকেট ভারী করার স্বার্থ নাই। স্বার্থ একটাই, কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান সর্বস্তরে প্রচার হয়ে যাক, সব শ্রেণীর মানুষ জানুক আমার নবী রহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? একটাই মাত্র স্বার্থ, নবীর প্রচার দেওয়া। যেই প্রচার দিয়েছে নবী রাসূলরা, আল্লাহর ফেরেশতারা, আল্লাহ নিজেও প্রচার দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা প্রচার দিলে দোষ আছে? কথা কোন? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সত্য না মিথ্যা? একটু বলেন, সত্য না মিথ্যা? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে বলেন আল্লাহু আকবার। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। চন্দ্র নবীর পাগল না? বাড়তি বলছি একটু, আপনারা ঘুমায় গেলেন কেমন জানি। চন্দ্র সূর্য গ্রহ তারা সব নবীর পাগল। কথা বলেন ঠিক কিনা? চাঁদ সাক্ষী দিয়েছে, নবীজির চাচা আব্বাস তিনি বলে, ভাতিজা আমি যতগুলো কারণে তোমার আশেক হয়েছি, একটা কারণ তার মধ্যে তুমি যখন ওই যে শিশুরা দোলনায় থাকে না, কথা বলেন না, দোলনার মধ্যে তুমি যখন খেলাধুলা করো, আমি একদিন দেখেছি ছোটবেলায় তুমি ওই দোলনার মধ্যে হাত যখন ডান দিকে এরকম লাড়া দাও, চাঁদ দেখছি ডান দিকে চলে যায়। আবার তোমার হাত যখন বাম দিকে লাড়া দাও, চাঁদ দেখছি বাম দিকে চলে যায়। তখন নবীজি বললেন, চাচা এইটুকি শুনেছেন, আর কিছু না? এইটুকি দেখেছেন? হ্যাঁ, আর তো কিছু দেখি নাই। আরো মজা লাগবে আপনার, আমার সঙ্গে চাঁদ কথাও বলেছে। সুবহানাল্লাহ বলেন। আপনি তো শুধু নাড়াচাড়া দেখেছেন, চাঁদ আমার সঙ্গে কথাও বলেছে। সুবহানাল্লাহ বলেন না? শুধু তাই নয়, চাঁদ যখন আল্লাহর আরশের নিচে এসে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিয়েছে, ওই সিজদার তাসবিহটা পর্যন্ত আমি মুহাম্মদ নিজের কানে শুনেছি। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা ওই নবীজির ঘাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। হায় রে আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। সত্য না মিথ্যা? জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে বলেন মারহাবা। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। আল্লাহু আকবার। উস্তুনে হান্নানা, কি প্রেম! আমার নবীজি কি চিনেছিল রে ভাই, মানুষ হয়ে চিনতে পারলাম না। সলিমুল্লাহ, কলিমুল্লাহ, আব্দুল্লাহ সব বলে নবী আমার মতো। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বেয়াদবের গোষ্ঠী কেমনে এই কথাটা মুখ দিয়ে বলে, নবী আমার মতো, নাউজুবিল্লাহ বলে। একটা খেজুর কাষ্ট নবীর বিরহে কি কান্নাকাটি চেঁচামেচি শুরু করে দিয়েছে। ছোট্ট শিশুরা যেমন মায়ের জন্য বাবার জন্য বিলাপ ধরে কাঁদে, খেজুর গাছের কণ্ঠ এরকম কাঁদতেছে। নবী জিজ্ঞেস করে, এই মসজিদে নববীতে কান্নাকাটি কে করে? চতুর্দিকে খোঁজ লাগানো হলো, খুঁজে দেখে একটা খেজুর গাছের কাণ্ড। কিরে তুমি কান্না দাও কেন? আজকে তো মিম্বার তৈরি হয়ে গেছে, আজ থেকে আমি রাসূল থেকে জুদা হয়ে গেলাম। আমার রাসূল তো আমাকে ভর করে খুতবা দিত, আমি এই জন্য আমাকে ধন্য মনে করেছিলাম। ওই খেজুর কাষ্টের জবান আল্লাহ খুলে দিয়েছে, নবীজির সঙ্গে কথা বলেছে। সুবহানাল্লাহ বলে। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম,
যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, গাছটি নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে বলেন মারহাবা। ভালো লাগে ভাই? যে যারে ভালোবাসে তার নাম শুনলেই ভালো লাগে, কথা কন ঠিক কিনা? ওই যে বলেছিলাম ওইটা কল্পকাহিনীও হতে পারে, লাইলি মজনু, কি প্রেম, যেখানে যায় আঙ্গুল দিয়ে লেখে লেখে আর লেখে, কথা কন ঠিক না? ওই যে বললাম রাস্তার মধ্যে আপনারা লেখেন, আংটির মধ্যে লিখে রাখেন, চামড়ার মধ্যে লেখেন, আমার আল্লাহ নবীরে ভালোবেসে বেহেশতের পাতা পল্লব, রুম বলেন, হুর বলেন, ফেরেশতা বলেন, আকাশ বলেন, সব জায়গায় আমার নবীর নাম অঙ্কন করে লিখে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। কত আগে থেকে আমার নবীর প্রচার হয়ে আসতেছে। বলেছিলাম হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আরেকটু পিছনে চলে যাই, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বয়স নবীর চাইতে কম না বেশি? মনে হয় কষ্ট হইতেছে আপনার। নবীজির চাইতে অনেক বেশি প্রবীণ সাহাবী তিনি বলেন, তার ইসলাম ধর্ম গ্রহণ করার মধ্যে কথাটা বলতে যাইয়া তিনি বলেন, ওই রাম হরমুজের অধিবাসী আমি ছিলাম। আমার বাবা আমার এক উস্তাদের সান্নিধ্যে আমাকে পড়ালেখা করাইতে দিলেন, দেওয়া মাত্র কিছুদিন পরে বাবার ইন্তেকাল হয়ে গেল। এখন ভাইয়ের কাছে, ভাই যদি ভালো হয় তো ভালো, ভাইয়ে ভাইয়ে বাড়াবাড়ি, ভাইয়ে ভাইয়ে মারামারি, শত্রুতা আছে না নাই? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আমাকে তেমন খোঁজ খবর নিল না, উস্তাদের সান্নিধ্যে একেবারে চলে গেলাম। কিন্তু দেখেন আল্লাহ কি সিস্টেমে কত যুগ আগে থেকে আমার নবীর প্রচার দিয়ে আসতেছে। শানে রিসালাত, আমার নবীর এই রিসালাতের খবর কত আগে থেকে এটার প্রচার হয়ে আসতেছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। তিনি বলেন, উস্তাদের সান্নিধ্যে গেলাম, এমন একজন উস্তাদ, তাকে খাইতেও দেখি না, ঘুমাইতেও দেখি না। আমাদেরকে দর্শ দেওয়ার পরে ওই পাহাড়ে চলে যায়, পাহাড়ের উপরে উঠতে আমরা দেখি, এরপরে কোথায় যায় আর বুঝি না। সালমান ফারসি বলেন, একদিন আমি তাকে জেদ করে ধরে ফেললাম, হুজুর আমার বাবাও নয়, আজ থেকে আপনি আমার বাবার মতো। আমার পড়ালেখা শেষ হলে আমি বাড়ি যাই, ও শান্তি পাই না, আপনার সান্নিধ্যেই থাকবো, আপনি যেখানে যাবেন আমাকে নিয়ে যাবেন। ওস্তাদ বলল, বাবা সালমান শোনো, তুমি যে আমার সঙ্গে ওই জায়গায় যাবা, ওই জায়গায় যাওয়ার পর আরো বেশ কয়েকজন সাধু দরবেশ আছে, ওরা দিবানিশি শুধু আল্লাহর ইবাদত করতে করতে এমন হয়ে গেছে শরীরে তাদের চামড়া নাই, একবারে শুষ্ক, দেখলেই তুমি তাদেরকে ভয় পেয়ে যেতে পারো। জোরে বলেন আল্লাহু আকবার। এমন এক শ্রেণী আল্লাহর ওলি এখনো পৃথিবীতে বিদ্যমান আছে, যাদের খাওয়া নাই, ঘুম নাই, দিবানিশি শুধু আল্লাহর জিকির জিকির জিকির, কথা বলেন ঠিক কিনা? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার উস্তাদের কাছে আমি বলার পরে তিনি আমাকে বললেন, আগে ওই জায়গা থেকে আমাকে অনুমতি নিতে হবে, তারপরে আমি তোমাকে নিব। প্রতিদিন এনে উস্তাদ চলে গেলেন ওই পাহাড়ের গুহার মধ্যে, যাইয়ে তাদের সঙ্গে কথা বললেন, আমার একজন শাগরেদ আমাদের এই পরিবেশে আসতে চায়। ওই বৃদ্ধ লোকগুলো, ওই দরবেশ লোকগুলো বলল, তোমার ওই শাগরেদ ছোট্ট ছেলে এখানে এসে যদি ভয় পায়, কই সব বলছি সুরবান্দা না, সুরবান্দা একেবারে সারে না, আমাদের সাথে আসবেই, এখানে আসবেই, সারে না। ঠিক আছে, অনুমতি দিলাম, নিয়ে আসো তাকে। পরের দিন ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আমার উস্তাদ নিয়ে ওই দরবেশদের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে দেখলাম ঘটনা সত্যি, মনে হয় যেন তাদের চোখগুলো ভিতরে ঢুকে গেছে, একেবারে কঙ্কাল, দেখলেই ভয় করে, কিন্তু আমি ভয় পাই না, কারণ ওরা তো আল্লাহওয়ালা মানুষ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমি প্রথম দিন যাওয়ার পরেই আমাকে কিছু নসিহত করলেন, যে ছেলে শোনো, তুমি তো অগ্নি পূজারীদের এলাকায় থাকো, কারণ ওই সময়ের ওখানে যারা ছিল সবাই অগ্নি পূজারী, মূর্তি পূজারী। একমাত্র ওই পাহাড়ের গুহার মধ্যে ওই আল্লাহর ওলিরা, ওই দরবেশগুলো সলা, আর বাকি সমাজের সবাই ছিল শিরকের কাজে একবারে নিমজ্জিত। সালমানকে বলল, এ সালমান শোনো, তুমি এই পারস্য রাজ্যের মধ্যে যাকে দেখবা সব মূর্তি পূজা করে, কিন্তু আমার নির্দেশ হলো, আমাদের নির্দেশ হলো, তুমি এখন থেকে আর মূর্তি পূজা করতে পারবে না। সালমান বলে ফেললো, আমি ছোটকাল থেকেই এগুলো করি না। সুবহানাল্লাহ বলে। সম্মানিত হাজিরিন,
কি এক মজার ব্যাপার। সে বলল, আমি যেন একটা নতুন জগতের অধ্যায় সেখান থেকে আমি খুঁজে পেলাম। সবাই বলল, তুমি আমাদের সাথে ইবাদত করতে পারবা না, তুমি নির্ধারিত সময়ে ইবাদত করে ঘুমিয়ে যাও, আর বাকি সময় আমরা ইবাদত করব। ছোট মানুষ, তার জন্য সিলেবাসটা একটু সহজ করে দিলেন। আলহামদুলিল্লাহ, দিবানিশি তাদের সঙ্গে সময় দেন, সময় কাটান। যখন এই খবরটা রাষ্ট্রের কাছে চলে গেল, পাহাড়ে এক শ্রেণীর মানুষ আছে, এই মানুষগুলো দিবানিশি আল্লাহর ইবাদত করে আর মানুষের কাছে মূর্তি পূজা শিরকের বিরুদ্ধে তারা কথা বলে। এই খবর রাষ্ট্র পাওয়ার পরে তাদেরকে বহিষ্কার করে দিল। সালমান বলে, আমি সহ এই ৬-৭ জন লোকের একটা কাফেলা আমাদেরকে বহিষ্কার করা হলো। জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি খাসায়েসুল কুবরার মধ্যে লেখেন, এই ৬-৭ জনের কাফিলাকে বহিষ্কার করার পরে এরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। হঠাৎ করে কোথায় যাবে? আর এমনি তো দেহের অবস্থা ভালো না, দেখলেই সমাজের মানুষ ভয় পেয়ে যাওয়ার কথা। এরপরেও যেহেতু সরকারের নির্দেশ, এখন থাকার কোনো উপায়, সরকারের নির্দেশে, রাষ্ট্রের নির্দেশে সেখান থেকে চলে গেলেন কত দূরে, মুসেল শহর। সেই মুসেলে যাওয়ার পরে চতুর্দিক থেকে মানুষ এসে তাদেরকে ঘেরাও করে ধরল। মানুষগুলোরে ভালো কাজের নসিহত করলো, তোমরা ঈসা নবীর শরীয়ত সকলে মানবে, কারণ ওই সময়ের যারা ছিল সব হলো ঈসা নবীর উম্মত। ঈসা নবীর তিরোধানের পরে, চলে যাওয়ার পরে এই সময়ের কথা বলছি, সকলকে নসিহত করলো। ওরা আবার আরেকটা খবর শোনাইলো, দেখেন আল্লাহ পাক কাকে দিয়ে কি করবে, কোথায় কিভাবে, সেটা মানুষের জানার ক্ষমতা। সালমান কোথা থেকে, পারস্য থেকে চলে গেল মুসেল। এখন মুসেলে আবার সপ্তাহে রবিবারে এক দরবেশ কোন পাহাড়ের গুহা থেকে এক বৃদ্ধ মানুষ এসে ওদেরকে সপ্তাহে একবার, মাত্র একটা দিন নসিহত শোনায় সেখান থেকে চলে যায়। সুবহানাল্লাহ বলে। আরে ভাই, কথার মতো কথা অত লাগে, সারা রাত ওয়াজ লাগে কথা করলে। আমাদের এখন ওয়াজ শোনারও বাকি নাই, জানারও বাকি নাই, বাকি আছে শুধু আমলের কথা করলে। অনেক ভাই এখানে আছে, আমি যদি জিজ্ঞেস করি, ভাই ঈশার নামাজ কয়জন পড়ছেন, কথা কর না, এই যে হাসে, এখন হাসের লাগিয়ে বলছি, জিজ্ঞেস করি ঈশার নামাজটা ভাই কয়জনে পড়ছেন, অনেকেই বলবেন আজাদি সাহেব আপনি আমাদেরকে লজ্জা দিলেন। না ভাই, হাত উঠাইতে বলবো না, কিন্তু বিবেকের কাছে প্রশ্ন করেন। ওয়াজ শুনতে ভালো লাগে, কোন হুজুরের ওয়াজ কত বেশি ভালো, কোন হুজুরের ওয়াজ কত মজা, কোন হুজুর কত বেশি ফতুয়া দিল, সব আমরা জানি, কিন্তু নিজের আমলের বেলায় ঠন ঠন। এটা করব না। আজকের এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করব, ফজর থেকে নামাজ শুরু করব ইনশাআল্লাহ। পারা যাবে? পারা যাবে? পারা যাবে? ফজর থেকে নামাজ শুরু করব ইনশাআল্লাহ। এবার হাতটা আল্লাহকে দেখায় দেন, আল্লাহ এতগুলো মানুষের মধ্যে আল্লাহ তুমি কবুল করে নাও। সম্মানিত হাজিরিন, নামাজ আদায় করাটা কার হুকুম? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কত ছেলেরা এখানে আছেন, খুব ভালো, নিজেরাও জানেন, সব তথ্য তাদের কাছে আছে, কিন্তু এরপরেও নামাজে যায় না। আছে না নাই ভাই? অনুরোধ করব, আগামী ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা শুরু করে দেব। এই ইলে মিলাদুন নবীর এই জমিন আমাদের জন্য একটা সাক্ষী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে, মিলাদুন নবী পালন করি, এটা আমাদের মনের ব্যাপার, এটা আমাদের অন্তরের ব্যাপার, মহব্বতের ব্যাপার, কিন্তু আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমলের হিসাব নেবে ভাই, সেটা হলো নামাজ। কথা বলেন কি? তা আমার সুন্নি ভাইয়েরা ও আমার আশেকের রাসূল ভাইয়েরা, যাদের দ্বারা মিলাদুন নবীর মাহফিল কায়েম হলো, ঈশান নামাজের সময়ও দেখলাম মাত্র 3-4 কাতার লোক নামাজ আদায় করলো, আর রাস্তা দিয়ে ঘুরলেন, দোকানপাটে আড্ডা দিলেন, নামাজ শেষ আবার এসে প্যান্ডেল ভরে গেল। কেন? পুরা প্যান্ডেলটা নামাজ আদায় করা যাইতো না? কথা বলেন, যাইতো না? এই ভুলটা যেন আমাদের দ্বিতীয় কোনো মাহফিল আর ইনশাআল্লাহ না হয়। আমরা নামাজও আদায় করব, প্যান্ডেলের ওয়াজও শুনবো, আকীদাও ঠিক রাখবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ওই মুসেলের মধ্যে আবার সপ্তাহে একদিন ওই বৃদ্ধ লোকটা এসে সকলকে নসিহত শোনায়। সালমান বলেন, আমার তো মনে শুধু কৌতূহল আর কৌতূহল, কারণ তার মনটা আল্লাহ এমনভাবে তৈরি করে দিয়েছিলেন, সেই পারস্য থেকে মদিনা পর্যন্ত সালমান কেমনে আসবে, এটার একটা নেটওয়ার্ক আমার আল্লাহ তৈরি করে দিতেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসেলে যখন আমরা পৌঁছলাম, ওই একজন বৃদ্ধ দরবেশ
সপ্তাহে একদিন রবিবারে আসে, আর 7 দিন কেমন জানি আমার ভালো লাগে না। আগের এই 6 জন 7 জনকে বাদ দিয়ে মনে হয় এই কয়জনের চাইতে ওই ব্যক্তি আরো বড় আল্লাহওয়ালা। এখন মন চায় শুধু আমি ওনার সহবত গ্রহণ করি। আরে ভাই, একজনের চাইতে মানুষ যখন আরেকটু ভালো পায় তখন ওনার দিকেই ধাবিত হয়। কথা কোন ঠিক না? এই যে আমি এখন আপনাদের মাঝে একটু সময় কাটাইতেছি, আমার পরপরই যখন আমার উস্তাদ আসবে আরো মজা বাড়বে না? কথা বলেন, বাড়বে না? আবার ওনার পরপর যদি সাহেব কিবলা ফুলতলির কোনো বংশধর এখানে আসে, মজা আরো বাড়বে না? কথা বলেন না, বাড়বে না ভাই? জগৎ আল্লাহ এইভাবেই সাজায় রাখছে, লিকুল্লি জি ইলমিন আলিমুন, একজনের উপরে আরেকজন। কথা কন না, আছে না নাই? ছোট্ট বাতি, এরপরে আরেকটু বড় বাতি আসলে আলো আরো বেশি, আরেকটু আরো বেশি, আরো বেশি। কথা বলেন ঠিক কিনা? এবার ওই বৃদ্ধ লোকের কাছে যাওয়ার পরে সালমান ফার্সি বলে, আমার মন শুধু এখন ওনার সহবত নিতে চায়। সুবহানাল্লাহ বলে। শক্ত করে ধরে ফেললাম, বলল, বাবা তুমি আমার সাথে টিকতে পারবা না, বহু সাধনা করতে হয়, দিবা নিশি না খেয়ে রুকু আর সিজদা করে সময় কাটাই দিই। সুবহানাল্লাহ বলেন। সালমান ফার্সি বলেন, আমি নাসুর বান্দা ধরলাম, আপনি যেখানে যাবেন আমি সেখানেই যাব। শেষ পর্যন্ত যখন তার নির্ধারিত গন্তব্যে পৌঁছে গেলেন, এবার বলল, শোনো, তুমি ঈসা নবীর শরীয়তকে মানবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর ইবাদত করবে, রুকু করবে, সিজদা করবে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে, নসিহত যা আছে সব করছে। এরপরে আরেকটা খবর আমি তোমাকে বলি, ওই লোকালয় থেকে আলাদা যখন গিয়েছে সালমান ফার্সি, তখন গোপনে তাকে বলতেছে, কারণ এখন এই সমাজের লোক ওরা আবার কি মনে করে, ফেতনা লেগে যায় কিনা। সালমান ফার্সি বলেন, আমাকে একান্তে নিরিবিলিতে নিয়ে বলল, শোনো, তোমার জন্য স্পেশাল একটা নসিহত করি। কি স্পেশাল? যে এই যুগের পর পরেই একজন নবী আগমন করবে, যার নাম হলো আহমদ। সুবহানাল্লাহ বলেন না? কোরআনের আয়াত যে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এখানেও কি বলেছে? ঈসা নবী ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। জুড়ে বলেন আল্লাহু আকবার। ঈসা নবীর পরপরই এই যে মাঝখানে কতদিনের ব্যবধান, এরপরে আসবে কি? নবী আহমদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী যখন আগমন করবে, এই ধর্ম তখন বাতিল, তুমি আর এই শরীয়ত মানতে পারবে না। সালমান ফার্সি বলেন, আমি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম যে তাহলে আপনার এই ধর্মকেও যদি বাতিল করতে বলে, তবুও তুমি বাতিল করে দিবা, আহম্মদের ধর্মটাই তুমি মানবা? জুড়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার তিনি তো নাসুর বান্দার সাথে থাকেন। ওই বৃদ্ধ মানুষটা বলে ফেলল, শুনো, বহুদিন যাবৎ বাইতুল মুকাদ্দাস আমার যাওয়া হয় না, জীবনে মনে হয় আর বেশি দিন আমি বাঁচব না, অল্প কিছুদিন মনে আমার সাক্ষী দেয় আমি চলে যাব আল্লাহর কাছে, তবে শেষবারের মতো বাইতুল মুকাদ্দাসটা একবার জিয়ারত করে আসি। সুবহানাল্লাহ বলে। রাস্তা কোথা থেকে কোথায় একটু করে অ্যাডভান্স, একটু করে আগাইতেছে। সালমান ফার্সি এবার ওই বৃদ্ধ দরবেশের সাথে চলে আসলেন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে আসার পর কিছুক্ষণ সময় সেখানে অবস্থান করে নসিহত করলেন। একটু পরেই হঠাৎ করে তিনি দেখতেছে ওই লোকটাকে আর দেখা যায় না, অদৃশ্য। খুঁজে আর খুঁজে সব জায়গায় জিজ্ঞাসা করে, কেউ বলে দিতে পারে না। তৎকালীন সময়ে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখেন, ওই মদিনার জমিনের, মক্কার জমিনের বনু কালব গোত্রের একদল ব্যবসায়ী তখন বাইতুল মুকাদ্দাসে গিয়েছিল। এই ছেলেটাকে দেখে তাদের ভালো লাগার কারণে বলল, এই তোমার গুরুকে, তোমার উস্তাদকে তুমি খুঁজতেছো, পাইতেছো না, চলো আমরা তোমার আদরে লালন পালন করব, আমাদের সঙ্গে যাবা মদিনায়। জুড়ে বলেন আল্লাহু আকবার। ওই যে সালমান ফার্সির কানে একটা শব্দ ভেসে আসে, ওই উস্তাদের, বৃদ্ধ উস্তাদের মুখ থেকে শুনেছে, আমার পরে একজন নবী আসবে, হয়তো আমি বয়সে পাবো না, তুমি পাইলে তাকে সালাম জানাবে। ওই নবীর চিহ্ন তোমারে বলে দেই, ওই নবী আসবে মক্কাতুল মুকাররমায়, হিজরত করে আসবে মদিনায়। মদিনা জায়গাটা, তার নামটা কানের মধ্যে ভাসে, কোন দিন যাবে মদিনা মদিনা। সুবহানাল্লাহ বলেন। কর্ণকুহরে শুধু মক্কা মদিনার আওয়াজ যেন তার কানে ভাসে। এই বনু কালব গোত্রের মানুষগুলোর কাছ থেকে জানতে পারল ওরা মদিনার লোক। তখন বলল, আলহামদুলিল্লাহ, আমি তোমাদের সাথে যাব। এই সফরের সাথী হয়ে আস্তে আস্তে যখন মদিনায় পৌঁছে গেলেন, মদিনায় আসার পরে এরা চালাকি করে একটা খেজুর বাগানের মালিকের নিকটে ছেলেটাকে বিক্রি করে দিল।
চালাকি করে বিক্রি করে দেখ, তার ভাগ্য তো আছে নবী পাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, কত আগের কথা, আস্তে আস্তে মদিনা পর্যন্ত পৌঁছে গেল। আমার নবী হিজরত করে মক্কা থেকে যখন মদিনায় চলে গেল, লম্বা কথা সংক্ষেপ করছি, মদিনায় আসার পরে সালমান ফার্সি বলেন লোকমুখে প্রচার হয়ে গেল আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় এসেছে। মদিনায় এসেছে শোনা মাত্র সালমান ফার্সি বলেন আমি পরীক্ষার সামগ্রীগুলো নিয়ে রেডি হয়ে গেলাম। পরীক্ষার সামগ্রী কি? তার উস্তাদ তাকে বলেছিল তুমি তাকে পরীক্ষা করবে কিভাবে? সৎকার খেজুর নিয়ে তাকে দিবে, সে খাবে না, যদি না খায় সেই হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিয়ার খেজুর নিয়ে তাকে দিবে, সে খাবে। সৎকার খেজুর খাবে না, হাদিয়ারটা খাবে। আর তার কাদের মধ্যে একটা মোহরের নবুয়ত আছে। তুমি এই তিনটা চিহ্ন যদি পাও নিঃসন্দেহে মেনে নিবে উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। সালমান ফার্সি বলেন চতুর্দিক থেকে লোক তাকে ঘেরাও করে রেখেছে। আমি দূর থেকে অবলোকন করলাম। আমি উস্তাজের মুখে যেইভাবে বয়ানটা শুনেছি অনেকাংশেই মিল পাইতেছি। মানুষের ভিড় যখন কমে গেল, আমি সৎকার খেজুর নিয়ে সর্বপ্রথম তার সামনে হাজির। বললাম এটা সৎকার খেজুর আপনার জন্য এনেছি। আমার নবী খেজুরটা হাতে ধরলেন কিন্তু নিজে খেলেন না, সঙ্গী সাথী যারা ছিল তাদের মধ্যে বন্টন করে দিলেন, তারা খাইল। সালমান ফার্সি বলেন 1 নম্বরের পরীক্ষাতে আমি পাশ করে ফেললাম। এবার 2 নাম্বারটা হলো হাদিয়ার খেজুর। হাদিয়ার খেজুর নিয়ে দেওয়া মাত্র তিনিও খাইলেন, সঙ্গীদেরকে খাওয়াইলেন। এখন 3 নাম্বার পরীক্ষাটা বাকি, মোহরে নবুয়তটা দেখব কিভাবে। আমি সামনে যাই শুধু ঘোরাফেরা করি। মনে হয় সালমান ফার্সি বলতেছে মনে হয় আমার মনোভাব দেখে আমার নবী বুঝতে পেরেছে। সুবহানাল্লাহ বলেন। আমি যখন নবীর চতুর্দিকে ঘোরাফেরা করি, নবী আমার দিকে তাকাইয়া হঠাৎ করে শরীর থেকে চাদরটা টান দিলেন। টান দেওয়া মাত্র পিছনের দিকে তাকাইয়া দেখি একেবারে একটা আপেল সাদৃশ্য গোলাকার কি সুন্দর মোহরে নবুয়ত চকমক চকমক করতেছে। আমি সাথে সাথে নবীর হাত ধরে ফেললাম, সাথে সাথে হাত ধরে ফেললাম আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিয়ে ফেললাম আপনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। কালিমা পড়ে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তার হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। কোথায় সালমান ফার্সি, কোথায় আলেন? তার দ্বারা ইসলামের খেদমত হয়েছে কি হয় নাই? কথা বলেন হয়েছে কি হয় নাই? হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা হয়েছে কি হয় নাই? নবী আমার যেখানেই সেখানেই রহমত, সেখানেই বরকত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন কি বলে যে আচ্ছা সব ঠিক আছে, নবী যখন দুনিয়াতে আসে নাই তখন জল্পনা কল্পনা ছিল, প্রচার প্রসারণা ছিল, পরিচয়ের দরকার ছিল। এখন তো নবী এসে চলে গেছে, তাহলে এখন তোমরা নবীর কথা কেন বলো? চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আরে আমাদের দৃষ্টিতে নবী চলে যায় নাই, শেষ হয়ে যায়, নবী আমার এখনো আছে। কথা বলেন না, আমার ভাষা বুঝেন আপনারা? আমি তো অনেক পুরানা পাপী, কি বলেন ঠিক না ভাই? সভাপতি সাহেব হুজুরও আছে, আমিও আছি। বহুদিন আগে এখানে এসেছিলাম, মাঝখানে মনে কিছুদিন একটু গ্যাপ গেছে। কথা বলেন না, মাঝখানে কিছুদিন গ্যাপ গেছে, কিন্তু আমি তো অনেক পুরানা লোক। আমার কথা বুঝেন না আপনারা? আমাদের দৃষ্টিতে নবী আমার এখনো আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন নবী আমার জিন্দা না মুর্দা? আওয়াজ দিয়ে বলেন নবী জিন্দা না মুর্দা? তাহলে ওই যে যারা বলে নবী আমার মাটির মানুষ, পচে গেছে, শেষ হয়ে গেছে, মাটির সঙ্গে মিশে গেছে, আমরা বলবো তোমাদের ইমানের সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? নবী আমার মরে নাই, নবী আমার শেষ হয় নাই, নবী ইন্তেকাল করেছে। কথা বলেন ঠিক কিনা? নবী এই জগৎ থেকে ওই জগতে গিয়েছে, কিন্তু অক্ষত অবস্থায় নবীর পাশে যায় সালাম দিলে নবী বলে আমি নিজ কানে সরি, আর দূর থেকে সালাম দিলে দরুদ পড়লে ফেরেশতারা আমার কানে এসে পৌঁছায় দেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতে আরজ করতে চাই, নবীজি এখনো জিন্দা, এর প্রমাণ আছে।
কথা বলেন না, প্রমাণ আছে? ভাই আমি আর কি আলোচনা করব, দুই একটা উৎসাহ আপনাদের কাছে দিয়ে যাই, কি বলেন ঠিক না? আলোচনা শুনবেন, আমার ওস্তাদ আসতেছে, খানার মধ্যে আছে হুজুর, এসে যাবে এখানে। সম্মানিত হাজিরিন, আপনারা মজা লাগবে, আমাদের ঢাকাতে খিলগাঁও মাখজানুল উলুম কওমি মাদ্রাসা, খুব বড় মানের একটা মাদ্রাসা, নুরুল ইসলাম জিহাদি সাহেব, ওই যে হেফাজত ইসলামের কি জানি দায়িত্বশীল, এই মাদ্রাসার নায়েবে মুহতামিম জহুরুল ইসলাম সাহেব একসাথে হজে গিয়েছিলাম, উনি একটা বই লিখছে। ওই কথাটা বলার উদ্দেশ্য হলো, দেখেন যারা বড়, কওমি আর আলিয়া নাই, যারা বড় কথা বলছি, আর ওই যেগুলো আঙ্গুল ফুলে কলা গাছ হয়, 2 দিন পরে ওদের অহংকার গরমের চুটে ওদের পাশে দাঁড়ানো যায় না, কথা বলেন ঠিক কিনা? এই লোকটাকে আমি মক্কায় দেখেছি, মদিনায় দেখেছি, ওনার হাতের লেখা দেখেছি, প্রত্যেকটা লাইনে লাইনে এশকে রাসূলে ভরপুর, জোরে বলেন সুবহানাল্লাহ। অত বড় একজন আহমদ শফি সাহেবের খলিফা উনি, দেখেন ওনার লেখা বই থেকে শোনাচ্ছি, কোনো কওমির ভাই যদি এখানে থাকেন, প্রমাণের জন্য আগামীকাল ঢাকা যায় বইটা কিনে আনবেন। ওর মধ্যে উনি আনছেন ইয়ামানের একজন শায়েখ আরিফ বিল্লাহ আল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, বলবো কথাটা? বলে দেই, এগুলো আপনারা কিছু উৎসাহ নিয়ে নেন। আরিফ বিল্লাহ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, ওনার প্রতি বছর সফরের একটা আলাদা স্বাদ থাকে, কিন্তু সফরের মধ্যে প্রথম লিস্ট হলো আগে যাব আমি মক্কায়, পরে যাব মদিনায়, সুবহানাল্লাহ বলে। অথচ বাংলাদেশের কি বলবো, ওই যে আঙ্গুল ফুলা নাম বলি না, যেহেতু এটা দোষ, আঙ্গুল ফুলে কলা গাছ হয় একজন মৌলবী বাংলাদেশের, মক্কাতুল মুকাররমে আমার সঙ্গে দেখা, কাবা শরীফের সামনে দেখা হলো। আমি জিজ্ঞেস করলাম হুজুর, উনি আমার ছোটবেলার উস্তাদ, জিজ্ঞেস করলাম হুজুর মদিনা শরীফ না ছিলেন শুনলাম? বাবারে মদিনা শরীফ গেলাম, একদিন কাটানোর পরে আর ভালো লাগে না, চিন্তা করলাম মদিনায় থেকে লাভ কি, মক্কায় চলে যায়। চিন্তা করছেন কোন মানের ইমানদার এটা? মদিনায় ভালো লাগে না, আর আমার নবীর তো এই প্রসঙ্গে হাদিসও আছে, মুনাফেকের মদিনা ভালো লাগবে না, কথা বলেন। মুনাফেক কখনো মদিনায় থাকতে পারবে না, পারবে না। ওর শরীরে হয় রোগে ধরবে, না হয় মন ছটফট করবে, মদিনা ওরে গ্রাস করবে না, মদিনা ওরে জায়গা দেবে না, কথা বলেন ঠিক কিনা? ও বললো কি যে মদিনায় থেকে লাভ কি, একবার তোয়াফ করতে পারলে কত সওয়াব। চিন্তা করছেন ব্রেনটা কোন জায়গায় খাটাইছে। আমি বললাম হুজুর আপনি আমার ছোটবেলার ওস্তাদ, এখন অনেকগুলো কথা আসছিল, বললাম না কিছু। কি বলবা? হাদিসটা তখন শোনাই দিলাম, মুখটা অন্ধকার করে ফেলল। বাবা আমি তো ওই সেন্সে তাকাই না। তাকাবেন কেমনে? আমরা আকিদা তো নষ্ট, কথা বলেন না। আপনি ওই সেন্সে তাকাবেন কেমনে? আপনার তো আকিদা নষ্ট। মদিনার মানুষ এখনো সোমবারে রোজা রাখে, সুবহানাল্লাহ বলেন। মদিনার মানুষ এখনো সোমবারে তারা রোজা রাখে, এটা নবীর মিলাদুন নবীর রোজা, কথা বলেন না। মদিনার মানুষের এই ইশক আছে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, উনি কওমির না আলিয়ার? কথা বলেন না। গোরার কওমির, কিন্তু কওমি হলে কাজ হবে কি? গোরার কওমি যারা সবাই আশেকে রাসূল, ওনাদের আকীদা হলো ভিন্ন। আর বর্তমান আমার ভাইয়েরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে মুরব্বীদের কেউ মানে না। যদি বলি আমদেদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই, ওনার ব্যাপারে তোমরা কি বলবা? বলে ওগুলা বুঝি না, কোরআন সুন্নাহ বুঝি। চিন্তা করছেন কথাটা? যদি বলি হুসাইন আহমদ মাদানী সাহেব, উনি আমাদের দলিল না। তোর বাবার দলিল না, কে তোর দলিল? কথা কর। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ লিখেছেন ওনার কিতাবে একটা কথা, এক বুজুর্গ মদিনাতুল মুনাওয়ারায় এক রাত্রে খাইতে যাইয়া শুধু দধিটা টক লাগছে। দধি চিনেন না আপনারা? দই, দই। বুজুর্গ খাইতে যাইয়া বলছে দইটা একটু টক লাগতেছে। হুসাইন আহমদ মাদানীর মতো মানুষ বলে ওই রাত্রে উনি স্বপ্নে দেখে আমার মদিনাওয়ালা নবী বলতেছে, এই বুজুর্গ, যেই মদিনার দই টক লাগে ওই মদিনায় থাকার তোমার অধিকার নাই, তুমি চলে যাও। চিন্তা করছেন কথাটা? মদিনায় থেকে মদিনার দই টক লাগলেও বলা যাবে না এটা আমার নবীর দেশ। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার আছে না নাই? আছে না নাই? আহাম্মকের গোষ্ঠী কারো সিলাই সিন্নি খাইলা মোল্লা চিনলা না। তোমাদের কারা আমাদের কারা তাও বুঝে না। যদি বলি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই সমস্ত কওমি ভাইদের সদর সাহেব হুজুর, উনিও আমাদের দলিল না। চিন্তা করছেন ব্যাপারটা? যাবেন কোথায়? যদি বলি মামুনুল হক সাহেবের বাবা শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাই, উনি তো ইয়া নবী সালামু আলাইকা বুখারীর অনুবাদ করতে যায় ৫ম খণ্ডের মধ্যে সুন্দর করে লিখে দিয়েছেন, উনিও আমাদের দলিল না। তো দলিল কি তোর বাপ? কথা বলেন না। দলিল কি তাহলে? উস্তাদরে মানো না, বেয়াদবের গোষ্ঠী। দলিল কে তাহলে? কথা বলেন, রাগ ওঠে না তখন? তাহলে যেই তোর কৃষক বাবা তোর জন্ম দিল ও দলিল, উস্তাদ যদি দলিল না হয় কি বাবা দলিল হবে? কথা বলে।
যিনি শাইখুল হাদিস উনি দলিল হয় না, এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি দলিল হয় না, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আকীদা তোরা মানো না, তাহলে দলিল কে হবে? তো যাই হোক, ওই যে মদিনা আমার প্রিয়, ওই বইয়ের মধ্যে আল্লামা জহুরুল হক মাদ্দাজিল্লাহুল আলী মাকজানুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম তিনি লিখতেছেন, আরেফ বিল্লাহ ইয়ামানি রহমতুল্লাহ আলাই ওনার বাৎসরিক একটা সফর, মনে আছে তো কথাটা? বাৎসরিক সফর প্রোগ্রাম থাকতো, প্রত্যেক বছর আগে হজ করবে, পরে মদিনায় যাবে। একটা বার উনি যতবার হজ করেছে ততবার মদিনার জিয়ারত করেছে, সুবহানাল্লাহ বলে। আর আজকে কত টাটকু ফাটকু এরা বই লেখে, হজের সঙ্গে মদিনার কোনো সম্পর্ক নাই। আমরা বলি আমরাও জানি নাই, কিন্তু আমরা হজ করে মদিনা না গেলে মনে হয় যেন আমাদের অসম্পূর্ণ কি রয়ে গেল, কথা বলেন না? আমাদের মনে কি যেন হারিয়ে ফেললাম আমরা, এমন মনে হয়। তুমি হজ পাইলা কোথায়? তুমি নামাজ পাইলা কোথায়? তুমি কুরআন পাইলা কোথায়? তুমি মদিনা পাইলা কোথায়? তুমি মক্কা পাইলা কোথায়? যেই নবীর কারণে পেয়েছো, সব কিছুর চাইতে সেই নবীর দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? অনেক বেশি। সম্মানিত হাজরিন, আরেফ বিল্লাহ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি ওনার নির্ধারিত সফর হজ শেষ করে মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছে। মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে মনের আকুতি ভরে নবীজির কাছে সালাম দিলেন। এবার একটু সরে নবীজির বুক বরাবর শুয়ে আছেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক বরাবর শুয়ে আছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনজনকে সালাম দিলেন। মনের ব্যক্ত আবু বকরের শানে কবিতা পাঠ করলেন, ওমরের শানে কবিতা পাঠ করলেন। কিন্তু শয়তান সব যুগে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওই বইয়ের মধ্যে তিনি লিখেছেন, দূর থেকে রাফেজি সম্প্রদায়ের একটা লোক, ও কান লাগায় শুনতেছে, আবু বকরের প্রশংসা শুনে ওর শরীরের পশম দাঁড়ায় যাইতেছে, মানে ওর ভালো লাগতেছে না, তেলে বেগুনি জ্বলে উঠতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা সে শুনতে পারতেছে না। এইদিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আরেফ বিল্লাহ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি শায়েখকে দাওয়াত করলেন, হুজুর দেখেন মুখে একটা মনের মধ্যে আরেকটা, এটাই তো মুনাফিক, কথা কোন ঠিক কেরা? সাথে যায় বলল, শায়েখ আপনি অনেক দূর থেকে এসেছেন, ইয়ামান থেকে, আপনার কবিতাগুলো আমার অন্তর একেবারে ধরে গেছে, খুব ভালো লেগেছে। আসলেই শয়তানি, আপনি আবু বকরের শানে কবিতা পড়েছেন, আমার ভালো লেগেছে। আপনি ওমরের শানে কবিতা পড়েছেন, ভালো লেগেছে। এখন কি করবে তুমি? আমি আপনাকে আমার বাসায় নিয়ে যাব, আপনাকে আমি মেহমানদারি করাবো। এটা তো ভালো। একজন দিনের মুহাক্কিক আলেম পাইলে আমরা মেহমানদারি করি কি করি না? সরল মনে আল্লাহর ওলি আরেফ বিল্লাহ ইয়ামানি ওর দাওয়াত গ্রহণ করেছে। বাড়িতে যাওয়ার পরে দেখে সম্পূর্ণ একটা ভাওতাবাজি দুইজন লোক রেডি করে রেখেছে, হাবশি গোলাম। ওদেরকে নির্দেশ দিল, এই আরেফ বিল্লাহ ইয়ামানি যেই জিহ্বা দিয়ে, যেই মুখ দিয়ে আবু বকরের প্রশংসা করলো, ওমরের প্রশংসা করলো, আমি তোমাদেরকে নির্দেশ দিলাম আমার কর্মচারী হিসাবে এর জিহ্বাটা একবারে গোড়া পর্যন্ত কেটে দাও। জিহ্বা কেটে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। আরেফ বিল্লাহ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, রে ভাই আমি কি অপরাধ করেছি? অপরাধ করেছো জানো না? আবু বকরের এত প্রশংসা কেন, ওমরের এত প্রশংসা কেন? ওরা তো আমাদের দুশমন, রাফিজি সম্প্রদায়ের লোক আমরা। তাতে আমার অপরাধ কি? আমার তো ভালো লাগছে, আমি তাদের শানে কবিতা পড়েছি। আরে সাহাবী বাদ দেন, এই যুগে সাহেব কিবলার ভুক্ত যারা, তারা কি সাহেব কিবলার শানে কবিতা লেখে না? কথা বলেন, লেখে না? এ নিয়ে কতজনে আবার নাক গলায়, আছে না নাই? সাহেব কিবলা উনি আবার কি? সাহেব কিবলার শানে কবিতা লেখা কি নাজায়েজ? কথা বলেন, নাজায়েজ? যে কোনো একজন ভালো মানুষের প্রশংসাসূলক কবিতা লিখতে কোনো দোষ নাই, কোনো দোষ নাই। বিশেষ করে মানুষ যখন মৃত্যুবরণ করে, ইন্তেকাল করার পরে তার প্রশংসা করা আরো 100% জায়েজ। কথা বলেন ঠিক কিনা? ভাইদের খেদমত আরজ করতে চাই। এবার নির্দেশ দেওয়া হলো তার জিহ্বাটা গোড়া পর্যন্ত কেটে দেওয়ার জন্য। আরেফ বিল্লাহ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি ঝরঝর করে চোখের পানি ছাড়ার কোনো উপায় নেই। ঠিক নির্দেশ মতো জিহ্বাটা কেটে দেওয়া হলো। আর ওই বদমাইশ জিহ্বা কাটার পর জিহ্বাটা হাতে দিয়ে বলল, আরেফ বিল্লাহ তুমি যাদের প্রশংসা করলা, এখন তাদের কাছে যায় বলো তাদের নাকি অনেক ক্ষমতা, তারা যেন তোমার জিহ্বাটা আবার জোড়া লাগাইয়া দেয়। আল্লাহ পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না?
মদিনার মাটিতে কি যে বরকত রয়েছে, কারণ মদিনাতে যিনি শুয়ে আছে উনি তো জিন্দা, উনি মরে নাই। অক্ষত অবস্থায় আমার নবী সেখানে শুয়ে আছে। এখনো আমার নবী মানুষকে সাহায্য করার ক্ষমতা রাখে কি রাখে না? কথা বলেন, রাখে কি রাখে না? কর্তৃত্ব জিব্বাটা হাতে নিয়ে রওজা শরীফের পাশে যাইয়া সালাম দিলেন। সালাম দিয়ে জোর জোর করে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ও হুজুর, আপনাদের প্রশংসা করেছিলাম, আপনার সাহাবীদের প্রশংসা করেছিলাম, আমার জিব্বাটা কেটে দেওয়া হলো, সাহায্য চাই গো হুজুর, আপনি দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই কর্তৃত্ব জিব্বাটা জোড়া লাগানোর ব্যবস্থা করে দেয়। এই কথাগুলো বলতে বলতে তিনি সেখানে শুয়ে পড়েছেন, ঘুমায় গেছেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে রহমাতুল্লিল আলামিন তার নিকটে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি তার নিকটে হাজির হয়ে বলতেছে, আরে আরিফ বিল্লাহ, শুধু আমার নবী না, আবু বকর সিদ্দিকও হাজির, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির। তিনজনে বলতেছে, তোমার কোনো চিন্তা নাই, তোমার কর্তৃত্ব জিহ্বা আল্লাহ পাক এই মুহূর্তেই জোড়া লাগানোর ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। তিনি বলেন, আমি ঘুম থেকে জেগে দেখি জিহ্বা আমার যেমন ছিল তেমনই হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? তো ওই নবীর শান বলবো না বলবো কারটা? কথা বলে, নবী আমার জিন্দা না মুর্দা? নবী আমার জিন্দা না মুর্দা? ওই একই কিতাবের মধ্যে আবু আব্দুল্লাহ আল জালা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি 2 দিন 3 দিন না খাওয়া মানুষ, নবীজি রওজা মুবারাকার সামনে যাইয়া সালাতু সালাম দিয়ে বলতেছি, নবী গো, বড় ক্ষুধায় কষ্ট পাইতেছি। এতে আবার ইমান বিধ্বংসী কথা কিন্তু বলি নাই। কথা বলেন না? রেফারেন্সটা দিয়েছি ওদের কিতাব থেকে, ওই ভাইদের কিতাব থেকে, লাগলে সেখান থেকে দেখে নেবেন। ওর চেয়েতেও আরেকটু কথা হলো, দেখেন দেওবন্দ মাদ্রাসা, যেটা এখন অনেক বিশাল এরিয়া, কথা বলেন না, দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা তিনি বলেছেন, আমি স্বপ্ন যুগে দেখলাম, সব স্বপ্ন স্বপ্ন না রে ভাই, কিছু স্বপ্ন বাস্তব হতো। কথা বলেন না? দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা তিনি বলেন, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি নবীজি আমার হাত ধরে মাদ্রাসার পুরো এরিয়াটা আমাকে ঘুরায় নিয়ে বেড়াইতেছে। সুবহানাল্লাহ বলেন না? তখন তো মাদ্রাসা ছিল সামান্য একটু, কিন্তু পরে ঘুম থেকে জেগে যখন এরিয়াটা পর্যন্ত আমি ঘুরলাম যে এত বড় মাদ্রাসা কি হবে, দিনে দিনে আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসাটা ঠিক ওই পর্যন্তই করে দিয়েছে। এখন এই মাদ্রাসা জনিত একটা ব্যাপার আমাদের অঙ্গিনায় চলে আসি, বিশ্বাস করেন আর নাই করেন। মনে হয়েছে কথাটা বলবো? সারসিনার পীর আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি, অনেক লম্বা কথা, শেষ কথাটা শুধু বলতেছি। যখন ফুরফুরা থেকে খেলাফত নিয়ে দেশে চলে আসলেন, গরিব ফ্যামিলি, হুজুরের মায়ের কয়েকটা সুপারির গাছ, এই সুপারি বিক্রি করেই কোনো মতে সংসারটা চলে। এসে হুজুর বললেন মায়ের কাছে, মা, এই সুপারির বাগান ধরে থাকলে চলবে না, আমাকে একটা দিনের মার্কাজ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। গরিব ফ্যামিলি। এখন তো আমরা মাদ্রাসা করার সাথে 2-4 জন বড় লোক পকেটে রাখতে পারলেই মাদ্রাসা চলে। কথা বলেন না? এমন সিস্টেম ছিল না। এসে বললেন, মা, আমি একটা মাদ্রাসা করতে চাই, এই সুপারির গাছ দিয়ে বাবা আমাদের ফ্যামিলি সংসারটা চলে, এর মধ্যে তুমি আরো মাদ্রাসা করবা, তখন মাদ্রাসার খরচ কেমনে চলবে, আমরা কেমনে চলবো? মা, সব ব্যবস্থা আল্লাহ করবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় সমগ্র সৃষ্টি তখন তার খাদেম হয়ে যায়। কথা বলেন। সম্মানিত হাজিরিন, আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি ওই সুপারির বাগানটাকে কেটে একটা ছোট্ট মাদ্রাসা করলেন, কিন্তু মাদ্রাসার দুঃখ দুর্দশা খুব বেশি। দিনে দিনে কেমন জানি অভাব অনটন আর সারতেছে না, মনে একটু হিমশিম খাইতেছেন। হঠাৎ করে এক রাত্রে স্বপ্নে দেখে ওই মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কুড়ে ঘরে সুপারির পাতা দিয়ে সানি ঘরের মধ্যে আমার নবী হাজির হয়ে গেছে। বলতেছে, নে স্যার, তুমি চিন্তা করো না, আসো আমরা ঘুরে দেখি তোমার মাদ্রাসা। আপনি অবাক লেগে যাবেন, এখনো শর্ষিনা মাদ্রাসার চতুর্দিকে যত বাড়ি হিন্দু বাড়ি, আর হুজুরের মায়ের ওই বাড়িটার চতুর্দিকে হিন্দু বাড়ি।
অথচ ওই হিন্দু বাড়িগুলার বাহির দিয়ে আমার নবীজি তাকে ধরে ধরে ঘুরাইলেন, এরিয়া দিয়ে দিলেন। আজকে যদি কখনো যাওয়ার ভাগ্য হয় দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশাল এরিয়া ওই সময়ের জন্য ছিল অকল্পনীয় এবং মিথ্যা মনে হয়েছিল। কথা কোন ঠিক কিনা? হিন্দু বাড়িঘর চতুর্দিকে, এগুলো কেমনে মাদ্রাসা হবে বুঝে আসে না। অথচ আজকের যে মাদ্রাসা, সেই স্বপ্ন সত্য হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? তাহলে বোঝা গেল আমার নবী এখনো, কথা কন না, নবী আমার এখনো আছে। কোথায় আছে? অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা। বলেন, অনেক বেশি লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা। বলেন, লাগবেই তো অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবেই তো কেন সেথায়। দোয়ায় নবী বলে আল্লাহ আর যে শোনো না, খানায় কাবার অনেক বরকত দিস রব্বানা। দোয়ায় নবী বলে আল্লাহ আর যে শোনো না, খানায় কাবার অনেক বরকত দিস রব্বানা। মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা। কথা হলো ওই যে আগে কথাটা বললাম যে আমরা বললে দোষ, তোমরা বললে কোনো দোষ নাই। কথা বলেন ঠিক না? নবী আমার নিজেও তো নিজের কথা বলে দিয়েছেন যে আমি এমন এক নবী, আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদ, সর্বপ্রথম আমার কবরটাকেই খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। নবী নিজে নিজের, আমি নবী বলতেছেন যে আমি এমন এক নবী, সর্বপ্রথম আমার কবরটাকে উন্মোচন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। নবী, নবীর শানজনিত কথা নবী যদি বলতে পারে, ভাই আমরা বললে দোষ কি? কোনো দোষ নাই। ভাইদেরকে বলবো আপনারা হৃদয়টাকে খুলে দেন, আমাদের সাথে মিলেন, আপনারাও নবীর সম্মানের আলোচনার মাহফিল দেন। মানুষও খুশি হবে, আমার আল্লাহও খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? ফাউকসাল হুল্লাতা মিন হুলালিল জান্নাহ, অতঃপর বেহেশতের একজোড়া পোশাক আমাকে পরায় দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার নবী কত প্রশংসামূলক কথা বলল যে আমি হলাম ওই ইব্রাহিমের বংশধর থেকে বাছাই করা ইসমাইল, ইসমাইলের বংশধর থেকে বনি কেনানা, সেখান থেকে বাছাই করা কুরাইশ, সেখান থেকে বনি হাশেম, ওয়াহানা মিন বনি হাশেম, আর আমি হলাম সেই বনি হাশেম থেকে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, আমরা নবীর সম্মান বললে কোনো দোষ নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা যেমন তাওহীদের স্বীকৃতি দিব, তেমনি রিসালাতের স্বীকৃতি দিয়ে যাব। শানে রিসালাত এই পৃথিবীতে চিরতরে কায়েম হোক, আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? নবীর সাথে দুশ্মনী আর না, আর না, কোনোদিন করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরে লালন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। কেউ উঠা বসা করবেন না। আমাদের সম্মানিত সভাপতি সাহেব কিছু কথা বলবেন, এর মধ্যেই হুজুর এসে যাবেন ইনশাআল্লাহ। আপনারা দয়া করি বউকা আপনারা উঠিয়ে যাইন যে দিন যেটা আদবর খেলা হইব। এখন তো উজোরদার যেমন সাহেবের ধরে লিখছে নাবিলে হইতো না। আমি আপনার কাছ থেকে মতামত নিতাম ইয়ার, আপনারা আমরার অত্যন্ত প্রিয়জন, আমার একান্ত মনের মানুষ মৌলানা মখলিসুর রহমান সাহেব আজাদি, তান বয়ান শুনিয়া আপনারা সবে এখানে দিল থেকে হোক চাই না, আপনারা খুশি হয়েছেন নি? আপনারা চাইননি টান্ডে প্রত্যেক বছর? আপনার কাছে আমরা দাবি হইল প্রত্যেক মিলাদুন্নবীত আমরা আপনার কল করবো ইনশাআল্লাহ, আপনার আমরা দাবি রাখতা। ঠিক আছে জানি যাব হল। হ্যাঁ, আমরা আজকের প্রধান আকর্ষণ, আজকের মহফিলের প্রধান মেহমান আল্লামা সরকার কফিলুদ্দিন সালেহি সাহেব, তাই খাওয়াত আসইন, ও খাওয়া মনে হয় শেষ হয়ে গেলেও তাই তো শিবা নিয়ে আর এখন আজাদি সাহেব দোয়া করে লিবা।
আর প্রধান অতিথি প্রধান আকর্ষণ সাহেব তাই মফিলে তাহাকালীন সময়ে আমরা মিলাদুন্নবী সংক্রান্ত কিছু হিসাব নিকাশ ব্যাপারে একটা অডিট হয়েছে অত্র এলাকার। আমরা তো বৃহত্তর মিলাদুন্নবী হই, এই হিসাবে আমরা কিছু প্রশ্নবিদ্ধ হয়েছি আমরা সুহৃদয় দুস্থকলর গেছে, এবং এই যে সমস্ত মানুষের কাছে কথাগুলো আইছে এরাও মিলাদুন্নবীর সাবুডার এবং এরা অত্র অঞ্চলের শীর্ষস্থানীয় মুরব্বী তাই উপস্থিত হইবা। আর কবিরুদ্দিন সালেহ হিসাবর বয়ানোর আগে সংক্ষিপ্তভাবে এই রিপোর্টটা আপনারা সামনে পেশ করবা। এখন হুজুরে দোয়া করে লিবা ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ونبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم آمين يا رب العالمين يا أرحم الراحمين। আল্লাহ আপনি দেখেন নজর করে মাওলা বৃহত্তর রাখালগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল মাবুদ গো আপনি দয়া করে কবুল করে নিন। আল্লাহ কত শত আলেম ওলামা তালেবে ইলম হাজারো ভক্তবৃন্দ সামনে নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি মাওলা, দয়া করে আমাদের হাতগুলো আপনি কবুল করে নিন। আল্লাহ আমরা এখানে যা কিছু আমল করেছি, কুরআন সুন্নাহর আলোকে যা কিছু কথা বলেছি, ভুল ত্রুটিগুলো ক্ষমা করে সওয়াবের হাদিয়াটুকু আমাদের প্রাণের প্রাণ জানের জান উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওদা মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দিন। আল্লাহ এখনো যাদের যাওয়ার সুযোগ হয় নাই, আল্লাহ মদিনা নাম শুধু শুনি আমরা গো মাওলা, এখনো যাদের যাওয়ার সুযোগ হয় নাই জীবনের তরে একটা বার হলেও আল্লাহ আপনার হাবিবের রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাতু সালাম দেওয়ার তৌফিক দিয়েন আল্লাহ। ঘুমের ঘরে স্বপ্ন যুগে আপনার হাবিবের নুরানি চেহারা মোবারক আমাদেরকে বারবার বারবার দেখার সুযোগ করে দিয়েন আল্লাহ। কার না মনে চায় দেখতে সোনার মদিনা। আমরা বিশ্বাস করি মাওলা আপনি কবুল করলে ধনী দেখেন না, গরিব দেখেন না। আল্লাহ কত গরিব মানুষও গেল সোনার মদিনা, আবার কত ধনী মানুষও যাওয়ার সুযোগ পায় না। আপনার দরবারে ফরিয়াদ মাওলা, আপনার অলির দেশের মানুষগুলোকে সাথে নিয়ে ফরিয়াদ জানাই গো আল্লাহ। আজকের এই প্যান্ডেলে এখানে যারা হাত তুলেছে মাওলা, আমরা দিনের এক নগণ্য মুসাফির, মনে বিশ্বাস নিয়ে হাত তুলেছি, মুসাফিরের দোয়া আপনি ফেরত দিবেন না আল্লাহ। মাবুদ গো সবার হাতগুলো আপনি কবুল করে নিন আল্লাহ। তামাম আম্বিয়া কিরাম সাহাবা আজমাইন তাবেইন তাবে তাবেইন জান্নাতুল বাকি মুআল্লা শুহাদায়ে উহুদ বদর কারবালা সহ তামাম বিশ্বের শুহাদায়ে জামের রূহে সবটুকু পৌঁছাইয়া দিন আল্লাহ। যুগে যুগে দ্বীন ইসলামকে কায়েম করার জন্য বুকের তাজা রক্ত বিলীন করে দিয়ে পৃথিবীর আনাচে কানাচে যারা শাহাদাত বরণ করেছে আল্লাহ তামামের আরওয়াহে সবটুকু পৌঁছাইয়া দিন আল্লাহ। ফরিয়াদ জানায় মাবুদ, এই সিলেটের জমিন সহ সারা বাংলা সহ বিশ্বের শত সহস্র উলামায়ে কেরামের উস্তাদ আল্লাহ ওই জকিগঞ্জের ফুলতলির মাটিতে শুয়ে রয়েছেন আল্লাহ। সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি তানার আরোহে সবটুকু পৌঁছাইয়া দিন। আন্না ওনার খোলাফা মুহিব্বিন হইয়া সারা বাংলার জমিনে যে যেখানে শুয়ে আছে আল্লাহ। শাহজালাল, শাহপরান, খানজাহান, ওই সিলেটের জমিনের বাহিরেও যত আপনার অলিগণ শাহিত আল্লাহ তামামের আরওয়াহে সবটুকু পৌঁছাইয়া দিন
আল্লাহ ওই সারসিনার জমিনে আমাদের পরম শ্রদ্ধেয় আসাতেজায়ে কিরাম যারা শুয়ে আছে গো মাওলা, তামামের আরওয়াহে সওয়াবটুকু পৌঁছাইয়া দিন। আল্লাহ বিশেষ করে বাবুদ, এই শত সহস্র হাতের মধ্যে আপনি জানেন এর মধ্যে কার মা নাই, কার বাবা নাই গো আল্লাহ। আমিও একজন মা হারা সন্তান, ভাইদের সাথে ফরিয়াদ জানাই সফরের হালতে মাওলা, আমার মা সহ আমার সব ভাইদের মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দেয়। আল্লাহ এই বৃহত্তর রাখালগঞ্জ এলাকাবাসীর আল্লাহ এর মধ্য থেকে যারা আজকে কবরের বাসিন্দা, এই রাখালগঞ্জ এলাকার মাটির নিচে যারা ঘুমন্ত, আল্লাহ দয়া করে সব মা বাবারে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের সবার জীবনের ভুল ত্রুটিগুলো মাফ করে দেন। আল্লাহ এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত এই জমিনে কবুল করে নেন। আল্লাহ নিজেদের মধ্যে যত ভুল বোঝাবুঝি আপনি দয়া করে দূর করে দেন। আল্লাহ আমার নবীর শান মান প্রচারের ক্ষেত্রে, মিলাদুন নবী কায়েমের ক্ষেত্রে সকলকে এক বানাইয়া দেন। আল্লাহ যেই যুগে মানুষ ইসলামকে রাষ্ট্র থেকে মিটিয়ে দিতে চায়, যেই যুগে মানুষ নবীর দুশ্মনী করে, বিরোধিতা করে, নবীকে নিয়ে ব্যঙ্গ করে, এই যুগে সব মুসলমানের মধ্যে আপনি ঐক্য বানাইয়া দেন। আল্লাহ মিলাদুন নবীর আলো প্রত্যেকটা ঘরে ঘরে আপনি জ্বালাইয়া দেন। আল্লাহ আমার নবীর শান মান প্রচারের মাহফিল যেন প্রত্যেকটা মানুষের হৃদয়ঙ্গম হয়, আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ ফরিয়াদ জানাই আপনার দরবারে, আমরা জীবনে কত মোনাজাত দিলাম জানি না কোন দিনের মোনাজাত আপনার দরবারে কবুল হয়। আল্লাহ ফরিয়াদ জানাই যত উলামায়ে কেরাম এখানে হাত উঠাইছে, আল্লাহ সবার নেক হায়াত আপনি বাড়াইয়া দেন। আল্লাহ বিশেষ করে আজকের প্রধান আকর্ষণ আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ, আল্লাহ জীবনে বাবার মতো বহু দিক নির্দেশনা পেয়েছি। আল্লাহ উস্তাদের হাজারো বছরের হায়াত দিয়ে দেন। আল্লাহ আমাদের মাঝে শত শত বছর বেঁচে থাকুক। আল্লাহ আমাদের মাথার ছায়া হিসাবে হুজুরকে হায়াত দারাজ করে দেন। আল্লাহ সব শত্রুদের শত্রুতা থেকে, হিংসুকদের হিংসা থেকে হুজুরকে বাঁচাইয়া রাখেন। আল্লাহ সব শ্রেণীর উলামায়ে কেরামকে, হক্কানি নায়েবে নবীদেরকে জমিনের বুকে আল্লাহ আমাদের মাথার ছায়া হিসাবে বাঁচাইয়া রাখেন। আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়ারহামনা মাহুম বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।